তৃণমূলের মুখপাত্র জাগো বাংলায় ভুয়ো লটারির টিকিট ছাপিয়ে দলেরই নেতাকর্মীদের প্রতারণার অভিযোগ। এক সংবাদপত্র বিক্রেতার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে দক্ষিণ 24 পরগনার নোদাখালী থানার চকপানিক এলাকা থেকে প্রতারক চন্দন দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় শাসক দলের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। জাগো বাংলার সংবাদপত্র বিক্রেতার কুকীর্তি ফাঁস। ডায়মন্ড হারবারের এক ফটোকপির দোকানে ভুয়ো লটারির টিকিট ছাপিয়ে কয়েক হাজার টাকার প্রতারণার অভিযোগ। সূত্রে খবর, তৃণমূলের মুখপত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাপিয়ে সঙ্গে ভুয়ো লটারির কুপনের বিজ্ঞাপনের অভিযোগ। প্রতারিত পুলিশ কর্মী তথা কুলপি তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদারের নিরাপত্তারক্ষী তুফান হালদার পুলিশে অভিযোগ করেন। তার কাছ থেকে 12,700 টাকা কুপন বাবদ নেন অভিযুক্ত প্রতারক চন্দন দাস। দক্ষিণ 24 পরগনার নোদাখালী থানার চকমানিক এলাকা থেকে প্রতারক চন্দন দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই বিষয়ে কিছু বলতে চাননি প্রতারিত পুলিশ কর্মী। ওসব বিষয়ে আমি কিছু বলবো না, ঠিক আছে? উনি একটু কমপ্লিট বলতে পারছি না। কত টাকার টিকিট কিনেছিলেন? আমি ওসব বিষয়ে কিছু বলবো না। আপনি থানা থেকে জেনে নিন, যেহেতু আপনি কমপ্লেন করেছেন থানাতে। হ্যাঁ, সেটা থানা থেকে আপনি জেনে নিন, আমি কিছু বলবো না। বিষয়টি পরে নজরে আসে। জানার পরেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিক্রিয়া কুলপির তৃণমূল বিধায়কের। আসলে কিছু হয়নি, সিকিউরিটির কাছ থেকে টাকা নিয়েছিল, থানায় জানিয়েছে, তাই আসছে। আপনার নজরে এসেছিল বিষয়টা? আমরা তো নজরে আমার পরে এসছে, সিকিউরিটির কাছ থেকে টাকা নিয়ে গেছে, এই পর্যন্ত জানে। তারপর থানায় জানিয়েছে, থানায় আসছে। ঘটনায় পুলিশ ও শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এই ধরনের মমতা ব্যানার্জি আর তার দলের ছবি ছাপিয়ে সারা বাংলাতে কত যে জাগো বাংলার নাম নিয়ে এইভাবে এই চন্দন হালদাররা, চন্দন দাস, সেই চন্দন দাসেদের মতন লোকজন যে কত টিকিট বিক্রি করছে, কত পরিবারের টাকা লুট করছে, এটা তো পুলিশই জানে। কারণ পুলিশের মদতে এবং তৃণমূলের নেতাদের মদতে এরা করেছিল। আজকে ক্রেতা তৃণমূলের আর বিক্রেতা তৃণমূলের হওয়ার জন্য দুটোই যখন ফেক ঘটনা, তখনই পুলিশ গিয়ে একজনকে অ্যারেস্ট করলো। দলীয় মুখপত্রে লটারি বিজ্ঞাপন দিয়ে দলের বিধায়কের নিরাপত্তা কর্মীকে প্রতারণার অভিযোগ। প্রতারণা চক্রে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।